বায়েনা এবং কোকোরেয়া এই দুইটা প্লেয়ার খুবই এফেক্টিভ স্পেনের। অ্যাজ এ টিম ডিফেন্ডিং হিসাবে স্পেন অনেকটাই এগিয়ে আছে। ম্যাকালিস্টারের পারফরমেন্স দেখেন, এনজোর পারফরমেন্স দেখেন, স্পেশালি প্যারাদেসের পারফরমেন্স দেখেন, তারা কিন্তু ট্রিমেন্ডাস। আর্জেন্টিনার খেলায় মুগ্ধ বাংলাদেশের ফুটবল জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। এই দলটা আরও একবার বিশ্বকাপ জেতার যোগ্য দাবিদার। ফুটবল বলেই মুহূর্তেই বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। মেসিকে দ্বিতীয় শিরোপা উপহার দিতে মাঠে নিজের জীবন দিয়ে খেলতে প্রস্তুত আলবি সেলেস্তেরা। বিশ্বকাপ জুড়ে শক্তিশালী রক্ষণের দাপট দেখিয়ে এসেছে স্পেন। উড়িয়ে দিয়েছে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সকে। মেসিদের খেলায় ভক্তদের পূর্ণ আস্থা থাকলেও আছে সংশয়। আর্জেন্টিনার একটা জায়গায় খুবই উইক পয়েন্ট, সেটা হলো টু উইং ব্যাক, লেফট ব্যাক এবং রাইট ব্যাক। স্পেশালি রাইট ব্যাকটা ভিজিবল, একদম দেখা যাচ্ছে যে আসলে রাইট ব্যাকের দিক দিয়েই প্রত্যেকটি গোল কনসিড করার সুযোগ ক্রিয়েট হচ্ছে, গোলও খাচ্ছে। পুরো বিশ্বকাপে 7 ম্যাচে স্পেন গোল হজম করেছে কেবল একটি। সমান ম্যাচে আর্জেন্টিনার জালে বল গেছে 7 বার। এমনকি বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে, প্রথমবার নকআউট পর্বে খেলা মিশরের কাছেও 2টি করে গোল হজম করতে হয়েছে আলবি সেলেস্তেদের। আরও একবার লিওনেল মেসি কি দেখাতে পারবেন শেষ মুহূর্তে কামব্যাকের কারিশমা, নাকি শিরোপার মঞ্চেই থামবে আকাশী সাদার জয়রথ? ক্রিটিসিজম হবে, এটা একটা ব্যাপার, একটা প্রেশারাইজ করা হবে, এটা কিন্তু একটা লজিক আছে। অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ, আপনি কি সেখানে কনসার্ন কিনা? তারা তাদের চিন্তা করছে কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করবে। ঠিক টাইমে ঠিক প্লেয়ারদেরকে নামানো, মাঠে উপস্থিত করা এবং সেই প্লেয়ারগুলি এফেক্টিভ পারফরমেন্স করা এবং তাদের গোলেই জয়লাভ করা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কোচের একটা এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং। ফাইনালের পর হয়তো সব রেকর্ডের হিসেব নিকেশ ছাপিয়ে যাবে মেসির শ্রেষ্ঠত্ব। হয়তো 2014-এর মতো বেদনা বিধুর হবে এলম 10। তবে 2 দশকের ক্যারিয়ারে খুদে জাদুকর যা করেছেন, তপুর মতে মেসি উঠে গেছেন সব সমালোচনার ঊর্ধ্বে। মেসি সেরা, মেসি বেস্ট, এটা আমাদের বলতে হবে জোর গলায়। মেসির ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট তো আর পাওয়ার মতো কিছু নাই। 8টা ব্যালন ডি'র জিতেছে, সব টাইটেল জিতেছে, ইভেন দ্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2টা কোপা আমেরিকা জিতেছে, তারপরও সে কাঁদছে। এটা কান্নাটা হলো দেশের জন্য সে লড়ছে এবং সে হার মানতে রাজি নাই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।